ভিউয়ার্স নমস্কার, আমি ডাক্তার জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আজকে আমি আরেকটা ইউটিউব কমেন্ট নিয়ে আলোচনা করব। এই কমেন্টটা করেছেন রোহিত। উনি লিখেছেন, স্যার খাতনা করার সময় যদি ডাক্তারবাবু ছোট সাইজের স্টেপলার দিয়ে করে দেন তাহলে কি সমস্যা হতে পারে একটু বলবেন স্যার। তো আপনারা জানেন আমি রেগুলার বিভিন্ন কসমেটিক এবং মেল জেনাইটাল সার্জারি করি, সেখানে সার্কামসিশন একটা বড় পার্ট থাকে। তো সার্কামসিশন নিয়ে অনেক প্রশ্ন আমি পাই, অনেক পেশেন্ট আমার কাছে আসে। তো আমরা বিভিন্ন ধরনের সার্কামসিশন করে থাকি, তার মধ্যে একটা হচ্ছে স্টেপলার সার্কামসিশন। স্টেপলার মেশিন ইউজ করা হয়, এটা স্টেপলার মেশিন। এই স্টেপলার মেশিন ইউজ করে সার্কামসিশন করা হয়, এতে খুব ইজিলি সার্জারিটা করা যায়। সার্জনের জন্য কাজ অনেকটা ইজি হয়ে যায়, পেশেন্টের জন্য এটার একটা কসমেটিক ভ্যালু থাকে। স্টেপলার সার্কামসিশন দিয়ে সার্কামসিশন করলে কাটিংটা খুব সুন্দর হয় এবং রেজাল্টটা খুব ভালো আসে। তো এই যে মেশিনটা বা স্টেপলারটা আমরা ইউজ করি, এটার একটা নির্দিষ্ট সাইজ আছে, সবার জন্য কিন্তু একই সাইজ নয়। এটা যেমন 30 নম্বরের সাইজের, এটা 30 সাইজের সার্কামসিশন, যেটা মোস্ট কমনলি ইউজ করা হয়। তো আমাদের না এরকম সাইজার দিয়ে দেওয়া হয়। এই দেখছি বিভিন্ন ফুটো আছে। নিয়ম হচ্ছে এই ফুটোর মধ্যে আমরা পেনিসটাকে ঢোকাবো ফ্ল্যাসিড অবস্থাতে। ঢোকানোর পরে যে ফুটোর সঙ্গে ম্যাচ করছে সেই ফুটোর অনুযায়ী আমরা হচ্ছে সেই সাইজের স্টেপলার মেশিনটা সেই সাইজের ইউজ করব। যেরকম এটা 12 নম্বরের ছোট বাচ্চাদের জন্য, এটা 15 নম্বর ছোট বাচ্চাদের জন্য, এটা 18 নম্বরের ছোট বাচ্চাদের জন্য, 22 নম্বরের বাচ্চাদের জন্য। মানে যখন খুব ছোট হচ্ছে, ধরুন 5-6 বছর বয়স, তখন 12 বা 15। তার থেকে একটু বেশি বড় হলে পরে যাদের বয়স 12-14 হচ্ছে তারা 22 অব্দি হয়ে যায়। তারপরে যখন অ্যাডাল্ট সাইজে চলে আসে তখন এই 26, 28, 30, 32, 34 এরকম বিভিন্ন সাইজের কিন্তু এই মেশিনস গুলো থাকে। তো উনি লিখেছেন, কোনো কারণে যদি ছোট সাইজের মেশিন ইউজ করা হয় তাহলে কি অসুবিধা হবে। এই সাইজের থেকে যদি ছোট সাইজের ইউজ করা হয়, একটা সিলিকনের রিং থাকে। এই যেমন এই ধরুন, এই সিলিকনের রিংটাও কিন্তু মেশিনের সাইজের করে বানানো, যেটা ওই সিলিকনের রিংটা ওই চামড়াটাকে ধরে রাখে। এই সিলিকনের রিং, এই সিলিকনের রিং, এইটা সেই সিলিকনের রিংটা। তাহলে এই সিলিকনের রিং ছোট সাইজের মেশিন মানে সিলিকনের রিংটাও ছোট সাইজের হবে, ফলে চেপে বসে থাকবে পেনিসের উপরে, পুরো জিনিসটা চেপে বসে থাকবে। এবং অনেক সময় জেরেজার বা স্টেপলার সার্কামসিশন করতে গিয়ে ঘা হয়ে যায়, পেনিসে ঘা হয়ে যায়, চারিদিকে ঘা হয়ে যায়। সেটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে যদি সঠিক সাইজের স্টেপলার মেশিন ইউজ করা না হয়। বিশেষ করে যদি ছোট সাইজের স্টেপলার মেশিন ইউজ করেন কেউ, ধরুন কোনো পেশেন্ট এসছেন, তো সেই মুহূর্তে সেই ডাক্তারবাবু বা সেই হসপিটালে ওই সাইজের মেশিনটা অ্যাভেলেবেল নেই, তখন তারা ছোট বড় বা ছোট সাইজের মেশিন অ্যাভেলেবেল আছে, ছোট সাইজের মেশিন যদি কোনোভাবে ইউজ করে ফেলেন বা বুঝতে না পারে যদি একটু ছোট সাইজের মেশিন ইউজ করে ফেলেন, তাহলে সিলিকনের রিংটা গলায় যেমন চেপে ধরলে পরে, হাত দিয়ে চেপে ধরলে যেমন চেপে থাকে, তেমনি পেনিসকে এরকম চেপে ধরবে, চেপে ধরে একটা গোল আলসার তৈরি হয়ে যাবে। এটা স্টেপলার সার্কামসিশন করার পরে পেনিসের চারিদিকে ঘা হয়ে যাওয়ার বা ফুলে যাওয়ার অন্যতম প্রধান কারণ এই সঠিক সাইজের, বিশেষ করে ছোট সাইজের যদি যে সাইজের পেনিস সেই সাইজের রিং যদি ইউজ না করা হয়, মেশিন যদি ইউজ না করা হয়, তাহলে এই সমস্যাটা হতে পারে। তো এটা একটা ব্যাপার। আচ্ছা, ঘা হলেই যে আবার সবসময় ছোট সাইজ ইউজ করা হয়েছে সেটা কিন্তু নয়। অন্যতম ব্যাপার হচ্ছে যে এই অনেক সময় ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বা যাদের বেলানাইটিস আছে, চামড়া লাল হয়ে গেছে বা সুগার আছে, তাদের ক্ষেত্রে সঠিক সাইজের মেশিন ইউজ করলে কিন্তু ওই সিলিকনের রিং এর একটা প্রেসার থাকে, তার কারণে কিন্তু ঘা হতে পারে। তাহলে সঠিক সাইজের বা বিশেষ করে ছোট সাইজের মেশিন ইউজ করলে ঘা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। 2 নম্বর যে জিনিসটা হয়, ছোট সাইজের মেশিন ইউজ করলে পরে চামড়া বেশি থাকবে, কারণ এই মেশিনগুলো ফুল সার্কামসিশন করা হবে, মানে সার্কামসিশন করার পরে গ্ল্যান্স পেনিস ওপেন থাকবে, সেই হিসেব করে এই মেশিনগুলো বানানো। যেমন ধরুন আমি একটা জামা যদি কিনি, আপনি যখন কোন একটা দোকানে রেডিমেড জামা কিনতে যাবেন, আপনি স্মল পাবেন, মিডিয়াম পাবেন, লার্জ পাবেন, এক্সেল পাবেন। আপনি যদি মনে করেন স্মল আর মিডিয়ামের মাঝখানে নেবো, তাহলে তো হবে না, সেটা পাওয়া খুব মুশকিল, সেক্ষেত্রে আপনাকে বানাতে হয়। যেটা ব্যাপার, যেহেতু নির্দিষ্ট সাইজের হয়ে আসে, ফুল সার্কামসিশন হয়ে যাবে বা কোনো চামড়া এক্সেস থাকবে না, সেটা হিসেব করে এটার কাপ এবং রিং এর সাইজ হিসেবে বানানো হয়। যদি আমরা সাইজে ছোট মেশিন ইউজ করি তাহলে কিন্তু এক্সট্রা চামড়া থেকে যাবে, এক্সেস চামড়া থাকবে। এবং এই এক্সেস চামড়া থাকাটাকে আবার অন্যভাবে আমরা এটা একটা পজিটিভলি আপনি নিতে পারেন, নেগেটিভলি নিতে পারেন। যেটা হয়, অনেক পেশেন্ট আমার কাছে আসেন, তারা চায় স্যার ফুল সার্কামসিশন করবেন না কিন্তু মেশিন ইউজ করবেন, মেশিন দিয়ে করবেন কিন্তু ফুল সার্কামসিশন করবেন না। তখন আমরা এক সাইজ ছোট মেশিন ইউজ করি,
তাতে চামড়াটা বেশি থেকে গেল, ফুল সার্কামসিশন হলো না। কিন্তু এই সেক্ষেত্রে সিলিকনের রিংটা ইউজ করা যায় না, কারণ সিলিকনের রিং তো আমি দেখুন সিলিকনের রিংটা যদি রাখতে চাই ওনার মাপে তাহলে ফুল সার্কামসিশন হয়ে যাবে। আর যদি এক সাইজ বা দু সাইজ ছোট মেশিন ইউজ করি তাহলে চামড়া বেশি থাকবে, যেটা উনি চাইছেন। কিন্তু এই চামড়া বেশি রাখার জন্য সিলিকনের রিংটাও তো ছোট হয়ে গেল, তাহলে আমাদের রিং ফর্মেশন হয়ে যাবে। সেই জন্য যখন আমরা কোনো পেশেন্ট চামড়া বেশি রাখতে চান তখন আমরা এক সাইজ বা দু সাইজ ছোট মেশিন ইউজ করি চামড়া বেশি রাখার জন্য, বা উল্টো ভাবে যদি বলি ছোট মেশিন ইউজ করলে পরে চামড়া বেশি থেকে যাবে। তো যারা চাইছেন যে একটু কাভার থাকুক গ্ল্যান্স পেনিসে, কিছুটা চামড়া থাকুক, অন্তত 40%, 30% বা 50% চামড়া থাক, তাদের ক্ষেত্রে আমরা ওই অ্যাডভান্টেজ যে পার্টটা যে আমরা ছোট সাইজের মেশিন তখন ইউজ করি। তাহলে ছোট সাইজের মেশিন ইউজ করার ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। একটা, ছোট সাইজের মেশিন দিয়ে যদি আমরা ফুল সার্কামসিশন করার চেষ্টা করি তাহলে হচ্ছে পেনিসের চারদিকে ঘা হয়ে যেতে পারে। আর ছোট সাইজের মেশিন দিয়ে আমরা যদি পার্শিয়াল সার্কামসিশন করি তাহলে সিলিকনের রিংটা সরিয়ে দিয়ে ছোট সাইজের মেশিন ইউজ করতে হবে, তাতে চামড়াটা বেশি রাখা যাবে। সুতরাং কোন একটা অস্ত্র বা কোন একটা মেশিন, যে কোনো জিনিস বা টেকনোলজি যাই বলুন, আপনি সেটাকে ভালোভাবে ইউজ করতে পারেন। সেটার ভালো প্রয়োগ যেমন পরমাণু চুল্লি, পরমাণু বোমা, সেটাকে আপনি ইলেকট্রিসিটি তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন। আবার সেটা দিয়ে আপনি পৃথিবী ধ্বংস করার কাজেও, মানব সভ্যতা খারাপ করার কাজে, ধ্বংস করার কাজেও ব্যবহার করতে পারেন। তেমনি এরকম এই মেশিনগুলো একটা ভালো ব্যাপার, যেটা হচ্ছে যেটা দিয়ে খুব সুন্দর হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, ভালোভাবে কাটিং হয়ে যায়। কিন্তু সঠিক সাইজ যখন ইউজ করব না বা ছোট সাইজ ইউজ করলে পেন্সে ঘা হয়ে যেতে পারে, বা যখন করছি তখন চামড়াটা বেশি থাকতে পারে। তো কিভাবে ইউজ করব, কখন ইউজ করব, সেটা ডাক্তারবাবু যিনি আছেন তাকে পরিস্থিতিটা বিবেচনা করতে হবে। পেশেন্টের বাড়ি কোথায়, তিনি ডায়াবেটিক কিনা, তার পেনিসের সাইজ কি রয়েছে, সে কতটা চামড়া রাখতে চাইছে, এই বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করতে হয়। প্রত্যেকটা পেশেন্ট আমার কাছে যখন সার্কামসিশন সার্জারি করতে আসেন তাদের সঙ্গে সার্জারির আগে আমি অন্তত 15 থেকে 20 মিনিট ডিটেলস এই ব্যাপারগুলো ডিসকাস করে তার কি দরকার, তিনি কেন এসছেন, তার কি প্রয়োজন, তার জন্য কি করা পসিবল আর কি করা পসিবল না, এটাও খুব ইম্পর্টেন্ট, যে কতটা পসিবল আর কতটা পসিবল না। এই দুটো জিনিসই আমি চেষ্টা করি পেশেন্ট যখন আমার কাছে আসেন তাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি বুথ পেশেন্ট এবং আমরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছই যে এই জিনিসটা বেস্ট হবে, তখন সেই জিনিসটা তার জন্য করা হয়। সার্কামসিশন, স্টেপলার সার্কামসিশন, কসমেটিক স্টিচ সার্কামসিশন, জেলেসাস সার্কামসিশন, সেটাও স্টেপলার সার্কামসিশনের ব্যাপারই একটা, বা হাইব্রিড সার্কামসিশন, রিভিশন সার্কামসিশন, টাইট ফেনুলাম, ফাইমোসিস, প্যারাফাইমোসিস, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও নিয়ে, সার্জিক্যাল ভিডিও, রেজাল্ট ভিডিও, পেশেন্টের এক্সপিরিয়েন্স ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। সেগুলো দেখলে পুরো প্রসিজিয়ারটা আপনারা আরো বুঝতে পারবেন। আর যদি কিছু জানতে চান বা কমেন্ট করতে চান প্লিজ কমেন্ট করবেন। আমি চেষ্টা করি আমার নজরে আসলে প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে এবং যখন দরকার পড়ে ভিডিও বানাতে। আর আমরা নিশ্চয়ই আপনারা কমেন্ট করলে আমি উত্তর দেবো এবং দরকার পড়লে ভিডিও বানাবো। আর যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনি ফটো পাঠালে আপনার কি পরিস্থিতি, কি করতে হবে, কত টাকা খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দিতে পারবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।